আপু, আজকের এই কথাটা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের পরিবেশ বদলে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ইমানদার বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ও শান্তি আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনি কি কখনো খেয়াল করেছেন, একই ঘর একই মানুষ, তবু আগে যে ঘরে শান্তি ছিল এখন সেখানে অশান্তি? আগে যে ঘরে অল্প রিজিকের তৃপ্তি ছিল এখন বেশি আয়ে অস্বস্তি? আগে যে ঘরে হাসি কান্না মিলেমিশে সুন্দর জীবন ছিল এখন সেখানে কেবল অভিযোগ আর মানসিক চাপ? তাহলে প্রশ্ন আসে, বরকত কোথায় হারিয়ে গেল? কিসের কারণে একটি সংসার থেকে আল্লাহর রহমত ধীরে ধীরে উঠে যায়? ইসলাম আমাদের শেখায়, বরকত শুধু টাকার নাম নয়, বরকত মানে অন্তরের শান্তি, স্বামী স্ত্রীর মহব্বত, সন্তানের নেক চরিত্র, অল্প তৃপ্তি এবং দুঃখের মাঝেও আল্লাহর উপর ভরসা। আর এই বরকত অনেক সময় চলে যায় এমন কিছু কাজের কারণে যেগুলো আমরা খুব ছোট মনে করি, কিন্তু আল্লাহর কাছে সেগুলো খুব বড়। আজকের এই ভিডিওতে আমরা জানব, নারীরা যদি এই 5টি কাজ করে তাহলে কিভাবে ধীরে ধীরে ঘর থেকে বরকত উঠে যায়। এ কথাগুলো কোনো নারীকে ছোট করার জন্য নয়, বরং নিজেকে সংশোধন করার জন্য। কারণ ইসলাম নারীকে দোষ দেয় না, ইসলাম নারীকে সম্মান দেয়। প্রিয় বোন, এই আলোচনা যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন তাহলে হয়তো আপনি নিজের জীবনের এমন একটি ভুল বুঝতে পারবেন যেটা ঠিক করে নিলে আপনার সংসারে আবার শান্তি ফিরে আসবে। আর এই ধরনের ইসলামিক নাসিহাত পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো সংসারে বরকত ফেরানোর মাধ্যম হয়ে যেতে পারে। এখন চলুন মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম কাজ, নামাজ ও ফরজ ইবাদতে অবহেলা করা। একটি ঘরে বরকত থাকার সবচেয়ে বড় কারণ হল সেই ঘরে আল্লাহকে স্মরণ করা হয় কিনা, আর আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হল নামাজ। আজ অনেক নারী আছেন যারা সংসারের সব কাজ করেন, সন্তানের যত্ন নেন, স্বামীর জন্য কষ্ট করেন, কিন্তু দিনের পর দিন ফজরের নামাজ কাজা হয়, জোহর আসর বাদ যায়, মাগরিব এশা দেরিতে পড়া হয়। অনেকে বলেন কাজের চাপে নামাজ পড়া হয় না, বাচ্চা সামলাতে গিয়ে ভুলে যাই, পরে পড়ব ভেবে আর পড়া হয় না। কিন্তু প্রিয় বোন, যে ঘরে আল্লাহর ফরজ আদেশ অবহেলা করা হয় সেই ঘরে কি করে আল্লাহর বরকত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ দিনের খুঁটি। খুঁটি দুর্বল হলে ঘর কি মজবুত থাকে? অনেক নারী বলেন, আমার স্বামী বদলে গেছে, সন্তান কথা শোনে না, সংসারে শান্তি নেই। কিন্তু তারা ভেবে দেখেন না, আমি কি আল্লাহর কথা শুনছি? যে ঘরে ফজরের নামাজ পড়া হয় সেই ঘরে শয়তান বেশিক্ষণ থাকতে পারে না। যে নারী নিজের নামাজ ঠিক রাখে, আল্লাহ তার সংসার নিজ হাতে ঠিক করে দেন। নামাজ ছাড়া দোয়া কবুল হয় না, নামাজ ছাড়া বরকত আসে না। দ্বিতীয় কাজ, স্বামীর নেয়ামতের অকৃতজ্ঞতা ও অতিরিক্ত অভিযোগ। আজ অনেক নারী আছেন, স্বামী যতই চেষ্টা করুক তাদের মুখে থাকে শুধু অভিযোগ, এইটা নাই, ওইটা কম, অন্যের সাথে তুলনা, অমুকের স্বামী তো এটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছি। কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এর মানে সব নারী খারাপ নয়, এবং এটা আমাদের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। আপনার স্বামী নিখুঁত নাও হতে পারে, কিন্তু তিনি চেষ্টা করছেন, এটাও কি নেয়ামত নয়? আপনি যখন সারাক্ষণ অভিযোগ করেন তখন শুধু স্বামীর মন ভাঙে না, ঘরের বরকত ভেঙে যায়। যে নারী কৃতজ্ঞ হয়, আল্লাহ তার অল্পকেও অনেক করে দেন, আর যে নারী তুলনা করে, আল্লাহ তার অনেককেও কম করে দেন। শেষ কবে আপনি স্বামীকে বলেছিলেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক? এই কৃতজ্ঞতার অভাব থেকেই ধীরে ধীরে সংসার থেকে শান্তি উঠে যায়। স্বামী যতই হালাল রিজিকের জন্য কষ্ট করুক, স্ত্রী যদি সেটার মূল্য না বোঝে তাহলে আল্লাহ সেই রিজিক থেকে বরকত তুলে নেন। আজ দেখা যায় অনেক নারী স্বামীর সামনে ভালো কথা না বলে মানুষকে বলে বেড়ায়, আমার স্বামী এমন তেমন, কিছুই পারে না। এই অভিযোগ শুধু মানুষের কাছে যায় না, ফেরেশতার আমলনামাতেও লেখা হয়। প্রিয় বোন, মনে রাখবেন, স্বামীর সীমাবদ্ধতা নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করলে আল্লাহ রহম করেন, কিন্তু মানুষের কাছে অভিযোগ করলে শয়তান খুশি হয়। সংসারে বরকত থাকার অন্যতম শর্ত হল স্বামীকে সম্মান করা, তার সামর্থ্য অনুযায়ী সন্তুষ্ট থাকা। যে নারী স্বামীর সামান্য চেষ্টাকেও বড় করে দেখে, আল্লাহ তার জীবনে অপ্রত্যাশিত সহজ রাস্তা খুলে দেন। কিন্তু যেই নারী সবসময় তুলনা করে, অন্যের জীবন দেখে হিংসা করে, সে নিজের সুখ নিজেই ধ্বংস করে ফেলে। এখন আসি তৃতীয় কাজের দিকে।
তৃতীয় কাজ পর্দা ও লজ্জার ব্যাপারে অবহেলা করা। প্রিয় বোনেরা, ইসলাম নারীকে পর্দার মাধ্যমে অসম্মান করেনি, বরং নিরাপত্তা ও সম্মান দিয়েছে। কিন্তু আজকাল অনেক নারী বলেন, পর্দা তো মনেই, পর্দা থাকলেই হয়, বাহিরের পর্দা দরকার নেই। কিন্তু আল্লাহ কুরআনে যেটা আদেশ করেছেন সেটা শুধু মন নয়, চোখ, পোশাক, চলাফেরা সবকিছুর সাথে জড়িত। যে ঘরে পর্দার গুরুত্ব নেই সেই ঘরে শয়তানের যাতায়াত বেশি হয়। আজ দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় ছবি, ভিডিও দেওয়া, নন মাহরাম পুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলা, হাসাহাসি করা, এই কাজগুলো প্রথমে হালকা মনে হলেও ধীরে ধীরে ঘরের বরকত শেষ করে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। যে ঘরে লজ্জা কমে যায় সেই ঘরে ঈমান দুর্বল হয়ে পড়ে, আর ঈমান দুর্বল হলে বরকত টিকে থাকে না। অনেক নারী বলেন, আমি তো খারাপ কিছু করি না, শুধু কথা বলি। কিন্তু প্রিয় বোন, আগুন লাগতে কি পুরো ঘর জ্বালাতে হয়? একটা ছোট আগুনই যথেষ্ট। ঠিক তেমনি ছোট ছোট গুনাহ জমে জমে আল্লাহর রহমতের দরজা বন্ধ করে দেয়। পর্দা শুধু কাপড় নয়, আচরণ, কথা, দৃষ্টি সবকিছুর নাম। যে নারী নিজের ইজ্জত নিজে রক্ষা করে, আল্লাহ তার সংসারের ইজ্জত রক্ষা করেন। আর যে নারী নিজের ইজ্জতকে হালকা করে দেন, আল্লাহ তার সংসারের শান্তি হালকা করে দেন। চতুর্থ কাজ, জবান নিয়ন্ত্রণ না করা ও বদদোয়া করা। আজ অনেক নারী আছেন রাগের মাথায় স্বামীর, সন্তান, এমনকি নিজের জন্য বদদোয়া করে ফেলেন। এই সংসার আর ভালো হবে না, আমার কপালে সুখ নাই, এই ছেলে মানুষ হবে না। প্রিয় বোন, আপনি জানেন না কখন আপনার মুখের কথা কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের বিরুদ্ধে, সন্তানদের বিরুদ্ধে, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না, কারণ দোয়া কবুলের সময়ের সাথে মিলে যেতে পারে। যে ঘরে বারবার নেতিবাচক কথা বলা হয় সেই ঘরের দেয়াল পর্যন্ত সেটা ধারণ করে। জবান দিয়ে মানুষ জান্নাতেও যায়, জাহান্নামেও যায়। আপনার জবান যদি সারাক্ষণ অভিযোগ, বদদোয়া আর কটু কথায় ভরা থাকে, তাহলে বরকত থাকবে কোথায়? একটি নরম কথা অনেক বড় ঝগড়া থামিয়ে দিতে পারে, আবার একটি কঠিন কথা সুন্দর সংসার ভেঙে দিতে পারে। যে নারী চুপ থাকতে জানে, আল্লাহ তাকে সম্মান দেন। যে নারী রাগের সময়ও জবান সংযত রাখে, আল্লাহ তার ঘরকে ফিতনা থেকে বাঁচান। চতুর্থ কাজের বাকি অংশ এখানেই শেষ করে আমরা এবার আসি পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজের দিকে। পঞ্চম কাজ, দুনিয়ার মোহে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া। প্রিয় বোনেরা, আজকের যুগে এই কাজটাই সবচেয়ে বেশি ঘর থেকে বরকত কেড়ে নিচ্ছে। আজ অনেক নারী আছেন যারা নামাজ পড়েন কিন্তু মন দুনিয়ায় আটকে থাকে। সব চিন্তা শুধু কাপড়, গয়না, সাজগোজ, মোবাইল, সোশ্যাল মিডিয়া, মানুষ কি বলবে, কে কি ভাববে। দিনের পর দিন কেটে যায়, অথচ কুরআন খোলা হয় না, আল্লাহর সাথে কথা বলা হয় না। যে ঘরে দুনিয়া সবচেয়ে বড় হয়ে যায় সেই ঘর থেকে আখিরাতের নূর চলে যায়, আর আখিরাতের নূর চলে গেলে বরকত টিকে থাকে না। আজ দেখা যায় মা সারাক্ষণ ফোনে ব্যস্ত, সন্তান অবহেলিত, স্বামীর সাথে কথা বলার সময় নেই, কিন্তু অনলাইনে অচেনা মানুষের সাথে হাসি, কথা ঠিকই আছে। এটাই ধীরে ধীরে সংসারের ভিত নড়বড়ে করে দেয়। আল্লাহ কুরআনে বলেন, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দেয়। একবার ভেবে দেখুন, আপনি কি ধীরে ধীরে নিজের আসল দায়িত্ব ভুলে যাচ্ছেন না? নারীর সবচেয়ে বড় সৌন্দর্য তার তাকওয়া, আর সবচেয়ে বড় অলংকার তার আল্লাহ ভীতি। যে নারী আল্লাহকে জীবনের কেন্দ্র বানায়, আল্লাহ তার সংসারের সব কিছু ঠিক করে দেন। কিন্তু যে নারী আল্লাহকে সাইডে রেখে দুনিয়াকে সামনে রাখে, তার জীবনে অশান্তি লেগেই থাকে। এখন আসুন সংক্ষেপে 5টি কাজ আবার মনে করে নেই। 1 নাম্বার, নামাজ ফরজ ইবাদতে অবহেলা করা। 2 নম্বর, স্বামীর নিয়ামতের অকৃতজ্ঞতা ও অতিরিক্ত অভিযোগ। 3 নম্বর, পর্দা ও লজ্জার ব্যাপারে অবহেলা করা। 4 নম্বর, জবান নিয়ন্ত্রণ না করা ও বদদোয়া করা। 5 নম্বর, দুনিয়ার মোহে ডুবে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া। প্রিয় বোনেরা, এই কাজগুলো করলে হয়তো আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, কিন্তু ধীরে ধীরে বরকত তুলে নেন। আর আমরা বুঝতেও পারি না বরকত চলে গেলে সংসারে টাকা থাকলেও শান্তি থাকে না, মানুষ থাকলেও একাকিত্ব আসে। কিন্তু সুখের কথা হলো, আল্লাহ তওবা কবুলকারী। আজই যদি আপনি নিয়ত করেন, হে আল্লাহ, আমি নিজেকে সংশোধন করব, তাহলে আজই আপনার জীবনে পরিবর্তন শুরু করে দেবেন। চলুন শেষ করার আগে একটি ছোট দোয়া করি। হে আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন, আমাদের ঘরে ঈমানের নূর দান করুন, আমাদের জবানকে হেফাজত করুন, আমাদের পর্দাকে মজবুত করুন, আমাদের নামাজ কবুল করুন। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। এই আলোচনা যদি আপনার অন্তরে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন।
আপনার অনুভূতি কমেন্টে লিখুন। প্রিয় বোনদের সাথে শেয়ার করুন আর ইসলামিক নসিহত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।